আমাদের যে বিরোধী দল তারা যে শুধু ফেসবুকেই হচ্ছে বিরোধিতা করে হচ্ছে নিজেদেরকে অনেক কিছু মনে করেন বা সব সমস্যার হচ্ছে সমাধান হয়ে যাবে এটা মনে করেন, এটা ঠিক না। আমরা সংসদে হচ্ছে তাদের বিরোধিতার প্রকাশভঙ্গি দেখি না, তাদের হচ্ছে সরকারকে জবাবদিহি করার যে প্রক্রিয়া সেখানে আমরা তাদের অংশগ্রহণ দেখি না। আজকেও হচ্ছে আমাদের যে মেইন অভিযুক্ত ছিল ওই ফ্যামিলির হত্যাকাণ্ডের পেছনে, তাকে যখন মানুষ মব করে হত্যা করা হয়, পুলিশ এখন এটা নিশ্চিত করতে পারে না এটা ইচ্ছা প্রণোদিত ছিল নাকি সত্যিই মব ছিল, এটা কি প্রমাণ লোপাটের কোনো হচ্ছে চক্রান্ত ছিল নাকি এটা মব ছিল। আমাদের মায়েদেরকে হত্যা করা হয় দিবালোকে, যেখানে আমাদের বোনদেরকে নির্যাতিত করা হয়, যেখানে আমরা আমাদের ক্যাম্পাসেও হচ্ছে নিরাপদ বোধ করি না, নিজেদের বাসায় নিরাপদ বোধ করি না। আমাদেরকে যে কেউ যে কোনো সময় হত্যা করে ফেলতে পারে, লাঞ্ছিত করতে পারে, বঞ্চিত করতে পারে। সংসদে দাঁড়িয়ে সংবিধানের ধারা পড়লে কিংবা আইনের ধারা পড়লে সেটাকে সংস্কার বলে না। ওই আইনের ধারায় কোন ফাঁকফোকর রয়েছে, আপনার অপরাধী ব্যক্তিটি কিভাবে বের হয়ে যেতে পারছে, সেই ফাঁকফোকর বের করে নতুন নীতিমালা প্রণয়ন করা, সেই নীতিমালার বাস্তবায়ন করা হচ্ছে আমাদের প্রশাসন এবং হচ্ছে আমাদের সরকারের কাজ। সরকারকে হচ্ছে আজকে সংসদে খেজুর নিয়ে কথা বলতে হয়, ব্রিজ নিয়ে কথা বলতে হয়, এমপি মন্ত্রীদের বাসার এসি ফ্রিজ নিয়ে কথা বলতে হয়, তাদের নীতিমালা নিয়ে কথা বলার হচ্ছে সময়টুকু হয় না কিংবা তারা প্রয়োজন বোধ করেন না। সে আমাদের বিচার বিভাগের স্বাধীনতা প্রয়োজন, যেটা হচ্ছে আমাদের সংস্কারে ছিল। আমরা হচ্ছে জুলাইয়ের পরে চেয়েছিলাম একটি সংস্কারধর্মী বাংলাদেশ, একটি হচ্ছে সংশোধনীমূলক বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ যেখানে আমরা নির্যাতিত নিপীড়িত হব না। সেখানে বিচার ব্যবস্থাকে আপনার ফাংশন করানোর জন্য কোর পয়েন্ট হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা থাকতে হবে। বিচার বিভাগে হচ্ছে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকতে পারবে না, আমাদের আমলাদের ইনফ্লুয়েন্স থাকবে না, আমাদের হচ্ছে মন্ত্রীদের ইনফ্লুয়েন্স থাকবে না, প্রশাসন এবং সরকার আমরা যাদেরকে বলি। কিন্তু আমাদের সেই সংস্কার প্রস্তাব হচ্ছে বাস্তবায়িত হয়নি এবং সেই কারণে আমরা আজকে শুরুতেই আমি এটা বলেছি যে আমরা আজকে শুধু সরকারের বিরোধিতা করতে আসি নাই, আমরা হচ্ছে একটা সিস্টেমের বিরোধিতা করতে এসেছি, যেখানে আমাদের মায়েদেরকে হত্যা করা হয় দিবালোকে, যেখানে আমাদের বোনদেরকে নির্যাতিত করা হয়, যেখানে আমরা আমাদের ক্যাম্পাসেও হচ্ছে নিরাপদ বোধ করি না, নিজেদের বাসায় নিরাপদ বোধ করি না। আমাদেরকে যে কেউ যে কোনো সময় হত্যা করে ফেলতে পারে, লাঞ্ছিত করতে পারে, বঞ্চিত করতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে শুধু সরকারের বিরোধিতা করলে হবে না কিংবা সরকারকে হচ্ছে ফাংশনাল করতে চাইলে হবে না। আমাদের যে বিরোধী দল তারা যে শুধু ফেসবুকেই হচ্ছে বিরোধিতা করে হচ্ছে নিজেদেরকে অনেক কিছু মনে করেন বা সব সমস্যার হচ্ছে সমাধান হয়ে যাবে এটা মনে করেন, এটা ঠিক না। আমরা সংসদে হচ্ছে তাদের বিরোধিতার প্রকাশভঙ্গি দেখি না, তাদের হচ্ছে সরকারকে জবাবদিহি করার যে প্রক্রিয়া সেখানে আমরা তাদের অংশগ্রহণ দেখি না। ইভেন আজকেও হচ্ছে আমাদের যে মেইন অভিযুক্ত ছিল ওই ফ্যামিলির হত্যাকাণ্ডের পেছনে, তাকে যখন মানুষ মব করে হত্যা করা হয়, পুলিশ এখন এটা নিশ্চিত করতে পারে না এটা ইচ্ছা প্রণোদিত ছিল নাকি সত্যিই মব ছিল, এটা কি প্রমাণ লোপাটের কোনো হচ্ছে চক্রান্ত ছিল নাকি এটা মব ছিল। সেই জায়গায় পুলিশের যে সংস্কার সেটা আমাদের সরকার করতে ব্যর্থ হয়েছে। আমাদের হচ্ছে প্রশাসনের যে সংস্কার বদলে দিয়ে সংস্কার হয় না, ছাঁটাই বাছাই নতুনদেরকে যুক্ত করা এগুলো হচ্ছে সংস্কার। আপনি সংসদে দাঁড়িয়ে সংবিধানের ধারা পড়লে কিংবা আইনের ধারা পড়লে সেটাকে সংস্কার বলে না। ওই আইনের ধারায় কোন ফাঁকফোকর রয়েছে, আপনার অপরাধী ব্যক্তিটি কিভাবে বের হয়ে যেতে পারছে, সেই ফাঁকফোকর বের করে নতুন নীতিমালা প্রণয়ন করা, সেই নীতিমালার বাস্তবায়ন করা হচ্ছে আমাদের প্রশাসন এবং হচ্ছে আমাদের সরকারের কাজ। সরকারকে হচ্ছে আজকে সংসদে খেজুর নিয়ে কথা বলতে হয়, ব্রিজ নিয়ে কথা বলতে হয়, এমপি মন্ত্রীদের বাসার এসি ফ্রিজ নিয়ে কথা বলতে হয়, তাদের নীতিমালা নিয়ে কথা বলার হচ্ছে সময়টুকু হয় না কিংবা তারা প্রয়োজন বোধ করেন না। প্রথমে যখন জানতে পেরেছেন যে এটি হচ্ছে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পরিবার, তখন আপনারা উপচে পড়ে নিউজ করেছেন। নিউজের জন্য হচ্ছে আমি নিউজ ফিডে ঢুকতে পারছিলাম না আমার ফেসবুকে, কিন্তু যখন এটি আমরা নিশ্চিত করেছি যে শিক্ষার্থীটি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছিলেন না, তিনি হয়তো অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছিলেন, তিনি যে এই যে এত বছর তার বাবা ছাড়া তার মা কাজ করে, তারা টিউশন করে, ভাই বোন যে এত কষ্ট করে পড়াশোনা করেছে, তার সেই শিক্ষার মর্যাদাটুকু আপনি দেন নাই, কারণ আপনি হচ্ছে শিক্ষিত হইতে পারেন নাই, আপনি বই মুখস্থ করেছেন, আপনার নেতারা আপনাকে ওই শিক্ষা ব্যবস্থায় ফেলে দিয়েছে যেখানে আপনি বই গিলেছেন, আপনি মানুষ হন নাই।